ইরানের রাজধানী তেহরানের রেভলিউশন স্কয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে ফুল, পতাকা আর শহীদের ছবি। কাঁদতে কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময়ে পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর। আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চাই। ট্রাম্প শুধু নিজের স্বার্থ দেখে, আমাদের ধ্বংস চায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। রাষ্ট্রীয় টিভি জানায়, কুদস ফোর্সের জেনারেল সালামি, হাইজাদে, বাঘিরি এবং 16 জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে। এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন, ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক, তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।